আষাঢ়ের টানা প্রবল বৃষ্টির পানিতে ফেনীর গোটা এলাকা এখন পানির নিচে। বন্যা রক্ষা বাঁধের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে মুহুরী নদীর পানি। এলাকাবাসী বাঁধ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষমেশ সব বিফলে। নদীর জলের তীব্র স্রোতে ভাসিয়ে নিয়ে গেল সব। অনেক কাঁচা ও আধা পাকা ঘরবাড়িও ভেসে যাওয়ায় এখন গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত এত পরিমাণ হয়েছে যে 24 ঘন্টায় 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী টানা এই বৃষ্টি সারা দেশে ঝরলেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলা। কারণ এই জেলায় প্রবল বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় উজানের পানি। এতে মুহুরী, কহুয়া ও সেলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে জেলার বিভিন্ন স্থানে। ভুক্তভোগীরা বলছেন, গত বছরের বন্যায় তাদের বাড়িঘর, পুকুরের মাছ ও ক্ষেত খামার সহ সব নষ্ট হয়ে গেছে। সেই ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আবার এরই মধ্যে এখন ঘরে পানি ঢুকে গেছে, বাড়িঘর ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। আবার হয়তো সবকিছু ভেসে যাবে এই বন্যায়। এজন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সমাধান চান তারা। এদিকে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যার আশঙ্কায় নোয়াখালীতে 1800 শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। কারণ গত 2 দিনের টানা প্রবল বর্ষণে জেলা সদর সহ 5 উপজেলা পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের বাড়িঘর সহ কাঁচা ও আধা পাকা সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি জমে জনজীবনের সৃষ্টি হয়েছে ভয়াবহ স্থবিরতা। ভালো নেই কুমিল্লার অবস্থাও। কুমিল্লার গোমতী নদীর পানি বাড়তে থাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে গোমতী নদীর আশপাশের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন।